হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কেকে। তো আজ আমি একটা ছোট্ট মতো ভিডিও শেয়ার করার জন্য আপনাদের কাছে চলে এসেছি। তো এই দেখুন সকালটা কত সুন্দর, মেঘ মেঘ আকাশ, মাঝে মাঝে নীল নীল দেখা যাচ্ছে, সূর্য উঠেছে। তো এই যে বাড়ির বিড়ালটা এখানেই আছে দাঁড়িয়ে বসে। তো এই ছোটো বিড়ালটা পালালো আর সাদা বিড়ালটা তো কে নিয়ে চলে গেছে। আর এই দেখুন ওর বাবা মাংস এনেছে, যার জন্য আমি সব এসব কাটাকুটি করতে বসে গেছি, মশলা করতে হবে। আর এই দেখুন দেশি মুরগির মাংস ওর বাবা নিয়ে এসছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর মাংসটা না। তো এখানে প্রচুর দাম যাচ্ছে এখন মাংসের, বললে এটা 500 টাকা পড়েছে, 560 টাকা না কত টাকা পড়েছে 2 কিলো মাংস। তো এইটা বানাতে হবে, মোচার ঘন্ট বানাবো। তো মোচাটাও আমি কেটে রেডি করে নিয়েছি, এই দেখুন মোচাটা কেটে রেডি করে নিয়েছি, এটাকে ভালো করে ভাপিয়ে আর রান্নাটা করব। কড়াইটাও ভাপিয়ে নিয়েছি আমি। আর আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আছে ফোনটা নেওয়ার জন্য, কতক্ষণ ফোনটা নিতে পারে। তো এই দেখুন আকাশটা দেখুন কত সুন্দর লাগছে না সকালটা। তো এই যে দেবাঞ্জনাকে বললাম রুটি বানিয়েছি, বিট আলু ভাজা বানিয়েছি, তুই খেয়ে নে। ও বলছে আমি রুটি খাবো না, ও রুটি খেতে খুব কষ্ট। তাই আমি তাহলে কী খাবি, কালকে রাত্রে ভাত বানিয়ে রেখেছিলাম সেই খাবি? বলছে হ্যাঁ ঠিক আছে, তাহলে সেই ভাত দাও, আমি ভাতই খাবো। তো বলতে ওকে আমি ভাতটা বেড়ে দিয়ে দেবো, ও ভাত খাবে। আর আমি আর দেবাঞ্জনার বাবা দুজনে মিলে রুটি খাবো। আর রাজু ভাই যে এসছে কাজের জন্য, রাজু ভাইকে বললাম রাজু ভাই রুটি বানিয়েছি খাও। রাজু ভাই বলছে না, সকালবেলা আমি খেয়ে এসেছি, আমি আর খাবো না। তো সেই জন্য রাজু ভাই আর খেলো না, আমি আর ওর বাবা খাবো। আর দেবাঞ্জনাকে ভাত দিয়ে দিচ্ছি, কালকে রাত্রে ভাত বানিয়েছিলাম সেইটা। তা বললাম কী দিয়ে খাবি, বলছে ওই আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে দিয়ে দিই। তো এই যে আলু ভাজা সকালের জন্য যেটা বানিয়েছি। তো বন্ধুরা দেবাঞ্জনার বাবাও এসে গেছে, ওর বাবাকে আমি রুটি আর তরকারি তুলে দিচ্ছি, মানে ভাজাটা। আর এই দেখুন পেঁয়াজ কেটে রেডি করে নিয়েছি, ওদিকে আলুও কেটে নিয়েছি, এই যে বড় বড় করে আলু কেটেছি। এদিকে মশলাগুলো রেডি করে নিয়েছি, আদা রসুনটা বেটে নিয়েছি, টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ যা যা লাগে সব কিছু কেটে নিয়েছি। আর মোচাটা ভাপিয়ে নেবো বলে প্রেসার কুকারে দিয়ে রেখেছি, যে একটা ভাপ দিয়ে নামিয়ে নেব। আর এদিকে সব কিছু রেডি মাংসের জন্যে আর মোচার জন্য, একসাথেই সব কেটে নিয়েছি। তো আলাদা আলাদা করে বানাবো, এইগুলো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, স্কিপ করবেন না। তো বন্ধুরা কড়াই পাঁচফোড়ন দিয়ে আমি বেগুন আর আলু তুলে দিয়েছি, আর মোচাটা ভাপিয়ে এদিকে ঢেলে রেখেছি। তো তারপর আলু বেগুন পেঁয়াজ এসব দিয়ে টমেটো দিয়ে ভালো করে এটাকে ভাজছি আর কি। এটা ভাজা হয়ে গেলে এতে মশলা দিয়ে কষিয়ে আর মোচাটা তুলে দেবো। দিয়ে এই যে মোচা তুলে দিয়েছি আমি, এক হাতে ফোন আর এক হাতে এই কড়া নাড়তে খুব অসুবিধা হচ্ছে সবজি নাড়তে, সেই জন্য আমি কেটে 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 আপনার সাথে শেয়ার করছি। এই যে মশলাগুলো দিয়ে দিয়েছি আমি, এগুলো দিয়ে ভালো করে কষিয়ে তারপর জল ঢেলে দেবো, তারপর ভালো করে সেদ্ধ করে নিয়ে লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। তো বন্ধুরা মোচার তরকারিটা আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন জল সব মরে গেছে। আর এরকমই রাখবো, কারণ বেশি জল রাখবো না, বেশি জল রাখলে ভালো লাগবে না। আর এইদিকে মাংস বসাবো বলে মাংসর কড়াটা বসিয়ে দিয়েছি, এতে আমি মশলাগুলো ভাজাভুজি করব। প্রথমে তেল দিয়েছি, শুকনো লঙ্কা তেজপাতা এলাচ লবঙ্গ ডালচিনি জয়িত্রী এইসব দিয়ে ভালো করে কড়াই একটু গরম করে নিচ্ছি। এগুলোকে নিয়ে এবার পেঁয়াজ তুলে দেবো, এই যে পেঁয়াজ তুলে দিয়েছি, এবার আমি কষতে থাকবো। তো দেখুন এই যে মোচার ঘন্টটা নামিয়ে রেখেছি, কেমন লাগছে দেখুন দেখতে। আর এদিকে আমি কড়াতে পেঁয়াজগুলো কষছি, কারণ পেঁয়াজটা ভাজতে অনেকটাই সময় লাগবে, তাই নয়? তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে পেঁয়াজের উপর মশলাগুলো দিয়ে দেবো। মশলাগুলো আমি রেডি করে নিয়েছি একটা থালায় করে, কারণ নইলে এক হাতে ফোন আর এক হাতে মশলা দিতে খুব অসুবিধা হবে। তো সেই জন্য আমি আগে ভাগে সব কিছু রেডি করে রেখেছি। আর আরেকটা কড়াই আমি আলুটাকে ভাজতে দিয়ে দিয়েছি। তো পেঁয়াজ দেখুন এখনও ভাজা চলছে, অনেকটাই সময় লাগে পেঁয়াজ ভাজতে। আর এদিকে আমি আলুটা বসিয়েছি, আলুটা নাড়তে খুব অসুবিধা হচ্ছে, সেই জন্য আমি ফোনটা রেখে দিয়ে আবার ভালো করে নেড়ে দিয়ে ওটাকে ভালো করে ভাজতে দিচ্ছি আর কি। তো দেখতে পাচ্ছেন তো এই যে আলুটা উল্টোতেই পাচ্ছি না আমি, কারণ কড়াটা হালকা কড়া তো, যার জন্য সরে সরে যাচ্ছে। গ্যাসে যে কোনো কড়া বসাতে গেলে একটু ভারী করার দরকার। আর এই যেমন এটা আমার লোহার কড়ার মতোই আর কি। তো এইটা আমার মানে হয় না, গ্যাসের ওপর উনুন থেকে সরে যায় না। আর আরেকটা যে কড়া ওইটা সরে যায় শুধু। তো এই দেখুন পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার টমেটো কাঁচা লঙ্কা যা যা আছে সেগুলো তুলে দেবো, দিয়ে ওটা ভাজতে থাকবো ভালো করে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি টমেটোগুলো তুলে দিলাম।
এগুলোকে ভালো করে একটু ভেজে তারপর এর উপর মশলাটা দিয়ে দেবো, মশলা দিয়ে কষে তারপর মাংস দেবো। তো এই যে মশলাটা কষছি, মশলা বলতে পেঁয়াজ আর ওই টমেটো কাঁচা লঙ্কা ভাজছি। হচ্ছে 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 এই যে ভাজা হচ্ছে অনেকটাই ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই যে আর দোষের মধ্যে কি হয়েছে বন্ধুরা, আমার কড়াটাও তো ছোট আর প্রেসার কুকারটা অনেকটা ছোট, বড় প্রেসার কুকারটা দিলেই হতো। তো আমার যে 4 লিটারের প্রেসার কুকারটা ছিল ওইটাতে করে আমি দিয়েছিলাম, আর একটা আছে 5 লিটারের, সেইটা মাঝে মাঝে সিটি পড়ে না, ওই জন্য আমি 4 লিটারেরটাই দিয়েছিলাম। এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে কষাবো। আর এই মশলাগুলো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, এগুলো সব দিয়ে দিলাম ভালো করে, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে মাংসটা এর ওপর দিয়ে আরও ভালো করে কষাবো। তো আগে বলেছি ফের বলছি যে এক হাতে ফোন ধরে আর এক হাতে কড়া নাড়া অনেকটাই অসুবিধা, তাই না? কেউ যদি পাশ থেকে মানে ফোনটা ধরে দেয় বরঞ্চ ভালো হয়। তো আমার মেয়েকে যে ডাকবো, আমার মেয়ে আসবেও না আর ও আমাকে হেল্পও করবে না, কারণ ও বলবে আমার পড়া আছে, আমার এই আছে ওই আছে করে অজুহাত দেবে। এই যে দেখুন এইবার কী করে নাড়বো, দেখুন ফোনটা এক হাতে আছে আর এই এক হাতে মাংসটা নাড়ছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য। তো সেই জন্যই মাঝে মাঝে ক্যামেরা অফ করে ফোনটা রেখে দিয়ে ভালো করে কষে নিয়ে তারপর আমি জল আরে ঢেলেছি, এইগুলো আরে দেখিয়েছি আপনাদেরকে। দেখুন তারপর মেয়েকে একবার ডেকেছিলাম, বলি একবার আয় অন্তত একটু ফোনটা ধর, বলতে ও ফোনটা ধরেছে। এই যে ধরার পরে আমি মাংসটাকে ভালো করে কষছি, দেখতেই পাচ্ছেন যে কড়াটা যেন ছোট হয়ে গেছে। এরপর আমাকে আলু দিতে হবে, হ্যাঁ 2.5 কিলো না কত কিলো মাংস। এই যে আলু দেওয়ার পরে দেখুন নাড়াই অসুবিধে, তো এর জন্য আরও বড় কড়া লাগবে। তো ভাবছি একটা বড় দেখে কড়া কিনে আনতে হবে। তো কষার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এটা দেশি মুরগি বলে, নইলে কষাও খেতে খুব ভালো লাগে, তাই না? একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আমি, যাতে একটু ভালো করে সেদ্ধ আরে হয়ে যায়। তবে অবশ্য প্রেসার কুকারে দেবো, সেদ্ধ না হওয়ার কোনো কারণ নেই। 10-12টা সিটি মেরে দেবো, দিলে হয়ে যাবে। তবু লেবুর রসটা দিলে টেস্ট ভালো হয়, সেই জন্য দিচ্ছি। আর এদিকে আমি কড়াতে জল গরম বসিয়ে দিয়েছি, কারণ গরম জলটা দিলে তবে ভালো হবে টেস্ট। আর এদিকে আমি আলুগুলো তুলে রেখেছি, কারণ 10-12টা যদি সিটি মারি তাহলে আলুগুলো গলে যাবে, সেই জন্য আমি 5টা সিটি মারার পরে তারপর আলু দেবো লাস্টে। তো বন্ধুরা, আমার সামনের বাড়ির দাদার যে বৌমা আর ছেলে কানাডায় থাকে, তার মানে ছেলে এসেছে বাচ্চাটা। তো আমার সামনের বাড়ির দাদার হচ্ছে নাতি, তো এসেছে, এসে শুধু খেলা খেলা করবে বলছে, তার সব কিছু ইংলিশে বলে, কিচ্ছু অন্য কিছু ভাষা বলতে পারে না। তো আমার মেয়ে ইংলিশ পারে বলে ওর সাথে গল্প করছিল। তো তারপর আমি এদিকে খাবার রেডি করে ফেলেছি, কলা পাতা কেটে এনেছি, এনে খাবার রেডি করছি। কারণ আমার কলা গাছগুলোর পাতাগুলো অনেক বড় বড় হয়ে গেছে, ভাবছি কেটে নিই, আর আমি কেউ এলে কলা পাতা করেই দিই। তো বিড়ালটা সামনে বসে দাঁড়িয়ে আছে, খাবার চাইছে, ওকেও খাবার দিতে হবে, ওরও খিদে পেয়ে গেছে। জানেন দুপুরবেলা সবাইরই খিদে পেয়ে যায়। তো এই যে আমি সব রেডি করে নিয়ে তারপরে ওদের দিকে খেতে ডাকবো, কারণ খেতে ডেকে তারপর রেডি হবে না, তারপর দিতে অসুবিধা হয়ে যাবে, তাই নয়? তো সেই জন্য আমি খাবার রেডি করে নিয়ে তারপর ওদের দিকে ডাকবো। তো এই যে মোটামুটি সব রেডি হয়েই এসছে। টেবিলটার ওপরে সব কিছু রাখি বলে ওই জন্য দুজন করেই মানে খেতে পারবে টেবিলে, কারণ সাইডের দিকে অনেক কিছু রাখতে হচ্ছে। তো মেয়েকে ভেবেছিলাম যে একসাথে দিয়ে দেবো, কিন্তু মেয়ের জায়গা হয়নি, সেই জন্য ওদের দুজনকে খাওয়ানো হয়ে গেলে তারপর আমি আর আমার মেয়ে বসবো। তো এই দেখুন রেডি করে নিয়েছি সব কিছু। তো এই দেখুন মাংসের কালারটা দেখুন, আর এই মোচার ঘন্ট, আর এই টক দই দিয়ে স্যালাড বানিয়েছিলাম, এই যে তুলেছি। ভাতও দিয়ে দিয়েছি, লেবু দিয়ে দিয়েছি, আরও অন্য কিছু বানাতে পারতাম কিন্তু সময় ছিল না, সেই জন্য আর বানাইনি। তো আপাতত আজকের মানে দুপুরের খাওয়া দাওয়াটা এইটুকুই হয়েছে, অন্য কিছু বানানো হয়নি। তো রাজু ভাই আর এর বাবা খেতে বসে গেছে। রাজু ভাই আর ওর বাবা খাওয়ার পরে আমার মেয়ে বসেছে, তো আমার মেয়ের খাওয়া কমপ্লিট।
তো দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। টাটা, বাই বাই, সি ইউ। আবার নেক্সট ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ দেখতে থাকুন আর সঙ্গে থাকুন।